কৃষিতে পুরুষের সমান কাজ করলেও মজুরির দিক থেকে অনেক পিছিয়ে নারীরা। অনেক ক্ষেত্রে বেশি কাজ করেও পুরুষের তুলনায় 43% কম মজুরি পেয়ে থাকেন শুধু নারী হওয়ার কারণে। আবার কৃষিখাতে সাফল্যের ক্ষেত্রে নারীর যে অবদান তারও কোনো স্বীকৃতি নেই। এ নিয়ে রাষ্ট্রের যেন কোনো দায়ই নেই। ফলে জীবন জীবিকার তাগিদে চুপচাপ অর্ধেক মজুরিতে যুগ যুগ ধরে কাজ করে যাচ্ছেন নারীরা। শ্রমমূল্য নিয়ে আরিফ রহমানের ক্যামেরায় উষা ফেরদৌসের 3 পর্ব ধারাবাহিক প্রতিবেদনের প্রথম কিস্তি। দেশের কৃষিতে নারীর অংশগ্রহণের সংখ্যা শতকের ঘর থেকে কোটিতে পৌঁছেছে। 2005 সালে যেখানে তাদের ভূমিকা ছিল 36.2, 2019 সালে 9.1 বেড়ে তা হয়েছে 45.3%। কৃষিতে নারীর অংশগ্রহণ বৃদ্ধির হারের দিক থেকে বিশ্বে এটি সর্বোচ্চ। আর আমাকে তো সব সামলাই দিয়ে তারপরে আমাকে এই কাজটা করতে আহার লাগে। আমাকে বেশি আরো পরিস্থিতি না মানে বুঝে না তো সবাই, বুঝলে সে না আমাকে বেশি দিয়ে 100 মান দিলে সে না আমাকে ভালো হইতো। পয়লা 250 দিছে, পরে 300 দিছে, 350 450 জন 500 দেয়। আমরা কোনো জায়গা থেকে কোনো সহযোগিতা পাই না। আমরা বললে 300, পুরুষটা পায় 600 করে। নারী শ্রমিকদের সমমজুরি সম্পর্কিত যেসব আইন কাগজে কলমে রয়েছে, মাঠ পর্যায়ে তার লেশমাত্র নেই। আরেকটি বাস্তবতা হচ্ছে পুরুষের মতো নারীরা ঘন ঘন বিরতি নেন না। তারপরও কেন এমন মজুরি বৈষম্য তা জানা নেই। শ্রমের টাকাটা তো দিবে চায় না বেটারা। কি চলে বুঝুন না, 400 টাকা কিতা আর সমস্যারে কিতা তো জান তো বাঁচানি লাগবো। এই বেজায় দিন একবার খাইলে আরেকবার খাই না। অপ্রাতিষ্ঠানিক খাতে নারী শ্রমিকদের সামাজিক ও রাষ্ট্রীয় উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান থাকলেও রাষ্ট্রীয়ভাবে শ্রমিক হিসেবে স্বীকৃত নন তারা। তাই কর্মক্ষেত্রের সব স্তরেই মজুরি বৈষম্যের শিকার হচ্ছেন নারীরা। কমই পাই, যেরকম পুরুষরা 2টা মারলে আমরা 1টা মারছি, আর হয়তো 500 করছে, আমরা হয়তো 200-250 করছি। বিহাল হাঁসটা আর সহাল হাঁসটা। শ্রমবাজারে এদের বড় অংশই হলো গ্রামীণ নারী, যারা স্বল্প শিক্ষিত বা অশিক্ষিত। এ কারণে দুটি কঠিন বাস্তবতার মুখোমুখি হতে হয় তাদের। 1, কম মজুরিতে ঝুঁকিপূর্ণ কাজে নিয়োজিত হওয়া। 2, উন্নত প্রশিক্ষণের মাধ্যমে নিজেদের দক্ষ শ্রমিকে পরিণত করার সুযোগ বঞ্চিত হওয়া। কি করম তো না চলে, কি করম কই যাই করম তো লাগবে। আমরা তো এখানে বাসায় ভাড়া থাকি, এখানে হয় না এই টাকা দিয়ে। দিন শেষে যে সত্যিটি শুকতারার মতো জল করে তা হলো শ্রমের ন্যায্য মূল্য না পাওয়ার কারণে ভেঙে পড়েছে কর্মস্পৃহা এবং জীবনযাত্রাও পড়ে থাকে তলানিতে। শুধু নারী হওয়ার কারণে কর্মক্ষেত্রে পুরুষের সঙ্গে সমান তালে কাজ করেও অর্ধেক মজুরি পান নারী শ্রমিকরা। স্বাধীনতা 54 বছরেও কেন এই বৈষম্য? প্রশ্ন নারী শ্রমিকদের। উষা ফেরদৌস, মোহনা সংবাদ, ঢাকা।